प्रेम से बोलो राधे राधे। আমার মহারাজ যত সাধু গুরু বৈষ্ণব আছেন সবার শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। রাম অবতারে যেটা দেননি, নৃসিংহ অবতারে যেটা দিতে পারেননি, বরাহ অবতারে যেটা দিতে পারেননি, কৃষ্ণ অবতারেও যা দিতে পারেননি, সেই সমস্ত পূর্ণ জিনিস সেটা কি? সেটা হলো প্রেমা ভক্তি। ভক্তি দুই প্রকার, একটি হলো প্রেমা ভক্তি আর একটি হলো রাগানুরাগ ভক্তি। এবার প্রেমা ভক্তি ভগবান কখনো এই জীবকে প্রদান করেননি। সেই অনপ্রীত প্রেমা ভক্তি ভগবান কলিযুগে আমাদের মতন সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার জন্য সেই উন্নত প্রেমরস বিতরণ করার জন্য নবদ্বীপে সচিমাতার গর্ভ থেকে গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করলেন। বলো সচি নন্দন ভগবান কি জয়। প্রথম হলো বস্তু, দ্বিতীয় হলো আশীর্বাদ। তাহলে আমরা কি পেলাম? আশীর্বাদ। আশীর্বাদ কি না আমরা যে জিনিসটা কখনো পাইনি, সেই গৌর ভক্তি আমরা গৌর অবতারে পেলাম। তাহলে মঙ্গলাচরণে নমস্কার করা হয়েছে। কবিরাজ গোস্বামী পাদ মঙ্গলাচরণে নমস্কার করা হয়েছে। নমস্কার করলেন মানে প্রণাম নিবেদন করলেন কবিরাজ গোস্বামী পাদ। এখানে গৌর নিতাই শিবাস অদ্বৈত গদাধর এই পঞ্চ তত্ত্বকে প্রণাম নিবেদন করলেন। আর যাদের কৃপায় তিনি গ্রন্থ লিখতে পেরেছেন সেই ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী রাধা ও মদন মোহনকে প্রণাম করলেন। আমাদের গৌরীয়দের তিনটি ঠাকুর, এই তিনটি আমাদের আরাধ্য, যাদের আরাধনা আমাদের করতেই হবে। এই তিন ঠাকুর বৃন্দাবনের মধ্যে ছিলেন কে কে?